বছরের সাজাপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে এই মামলাকে প্রহসন আখ্যা দিয়ে সাজার বিরুদ্ধে দ্রুত আপিল করার কথা জানিয়েছেন তার আইনজীবী। এ নিয়ে আরও জানাতে ঢাকার সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, কবে নাগাদ আপিল করবেন সে বিষয়ে কোনো তথ্য জেনেছেন কিনা? পাশাপাশি আপিলের প্রক্রিয়া নিয়ে কি বলছেন আইনজীবীরা? মাহমুদুর রহমানের যে মামলাটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং পরবর্তীতে হত্যা চেষ্টা মামলা, সেই মামলায় তিনি কিন্তু সাজাপ্রাপ্ত আসামি। তাকে 7 বছরের সাজা দেওয়া হয়েছিল। পরবর্তীতে যখন তাকে সাজা দেওয়া হয় তাকে পলাতক দেখে আদালত মূলত সাজা ঘোষণা করে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি সম্প্রতি দেশে ফিরেছেন এবং দেশে ফিরে আজকে তিনি আদালতে আত্মসমর্পণ করেছেন। তার আইনজীবীর সাথে আমাদের যেটি কথা হয়েছে, তার আইনজীবী যেটি বলছেন যে তিনি কোনো প্রকারের জামিন আবেদন করেননি, যেহেতু তিনি সাজাপ্রাপ্ত আসামি ওই হিসেবে তিনি আদালতে তার আত্মসমর্পণ করেছেন তিনি, এবং আত্মসমর্পণ পর আদালত যে নির্দেশনা দিয়েছে তাকে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছে। আদালতের কাছে তার আইনজীবী যেটি বলছিলেন যে তার আইনজীবীর পক্ষ থেকে চাওয়া হয়েছে, তিনি যেহেতু সাবেক উপদেষ্টা ছিলেন, জ্বালানি বিষয়ক উপদেষ্টা ছিলেন, সেই হিসেবে তাকে যে জেল কোড অনুযায়ী যে ব্যবস্থা, সেই ব্যবস্থা যাতে প্রদান করা হয়, আদালতও সেই ব্যবস্থা প্রদানের নির্দেশনা দিয়েছে। আমাদের সাথে মাহমুদুর রহমানের কথা হয়েছিল আদালতে আত্মসমর্পণ করার আগে। তিনি যেটি বলেছেন যে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি শতাধিকের উপরে মামলা রয়েছে। সেই মামলাগুলোর যে সার্বিক প্রক্রিয়া, যেহেতু তিনি এতদিন দেশে ছিলেন না, সেই ক্ষেত্রেও এই মামলাগুলোর একটি স্থির অবস্থায় ছিল এবং যার মতো অর্থাৎ বিগত সরকারের আমলে যেভাবে চলেছে মামলাগুলো চলছে। তবে এখন যেহেতু সে দেশে এসেছে, যে প্রত্যেকটি মামলায় সে আইনিভাবে মোকাবেলা করে তার যে পরবর্তী প্রক্রিয়া আছে সেটি করবে। আর যেহেতু আজকে একটি মামলা, অর্থাৎ যে মামলায় তিনি সাজাপ্রাপ্ত ছিলেন, সেই মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছে আদালত। তার আইনজীবী যেটি বলছেন যে পরবর্তীতে যে উচ্চ আদালত অর্থাৎ আপিলের যে বিষয়টি সেটি তারা মাথায় রেখেছেন এবং যত দ্রুত সম্ভব তারা আইনি যে প্রক্রিয়া সেটি তারা শুরু করবেন। আর আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, যেটি প্রথম দিকে আমি বলছিলাম যে তার বিরুদ্ধে শতাধিকের উপর মামলা। আইনজীবীর সাথে আমাদের কথা হয়েছিল, আইনজীবী যেটি বলেছেন, আইনজীবী একই কথা বলেছেন যে শুধু এই মামলা নয়, সার্বিক যেই মামলা অর্থাৎ শতাধিকের উপরে যেই সমস্ত মামলাগুলো রয়েছে, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে মামলা রয়েছে, সেই মামলাগুলোকে তারা ইতিমধ্যে তারা কাজ শুরু করে দিয়েছেন এবং যত দ্রুত সম্ভব সেই প্রক্রিয়া সম্পন্ন করবেন। সকালবেলার আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, সাবেক আইনমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক আইজিপি এবং সাবেক কাউন্সিলর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, এদেরকে একাধিক মামলায় আদালতে তোলা হয়। মিরপুরের একটি হত্যা চেষ্টা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। আর নিউ মার্কেট থানার একটি মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে 4 দিন এবং সাবেক কাউন্সিলরকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে এবং সাবেক মন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। সব মিলিয়ে এই ছিল রাজধানীর সিএমএম কোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় 7 বছরের সাজাপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করেছেন। আর সে বিষয়ে সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মী মাঝার ইমন।